অর্থাৎ বর্তমানে মূলত বিশ্ববিদ্যালয় থেকে যারা পাশ করে তাদের মধ্যে কিন্তু বেকারত্বের সংখ্যা থাকে অনেক বেশি। যেমন দেখা যাচ্ছে যে যারা কোনো পাশ করে না, অর্থাৎ যারা মোটামুটি অশিক্ষিত বা অল্প শিক্ষিত, তাদের বেকারত্বের হার কিন্তু 1%। আর যারা উচ্চ প্রতিষ্ঠান থেকে পাশ করে এবং তারা দেখা গেছে যে অনেক বড় ডিগ্রি নেওয়ার পরেও তাদের কিন্তু বেকারত্বের হার 12%। এটি কিন্তু একটি বড় প্রবলেম যে বর্তমান সময়ের উচ্চশিক্ষা এবং সেইখানে উচ্চশিক্ষা নেওয়ার পর তার যে কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে না, বেকারত্ব, এটি কিন্তু একেবারেই প্রধান কারণ তাদের। মানে যে মানুষ যখন কাজ করার সময় যখন সে সঠিক কাজটি পাবে না এবং জীবনের প্রয়োজনগুলো তারা যখন মেটাতে পারবে না, তখন কিন্তু তারা অস্তিত্বের সংকটে ভুগবে এবং এটি কিন্তু আস্তে আস্তে তাকে ডিপ্রেশনের দিক নিয়ে যাবে এবং এই ডিপ্রেশন থেকে শেষ পর্যন্ত কিন্তু সেটা আত্মহত্যার দিক চলে যেতে পারে। তারপর 2 নম্বরে যে কারণটি আমি উল্লেখ করব সেটি হলো যে এখন সময়ের একেবারে রানিং টাইমে সাম্প্রতিক সময় তরুণদের মধ্যে দ্রুত ধনী হওয়ার একটি টেন্ডেন্সি আছে। মানে দ্রুত সম্পদ লাভ, দ্রুত ক্ষমতা লাভ, দ্রুত খ্যাতি লাভ, এই জিনিসটি কিন্তু তাদের এই অস্তিত্ব সংকটের একটি অন্যতম কারণ। কারণ কি যে আমার স্টুডেন্টের বয়স হলো 20, মানে 18 থেকে সর্বোচ্চ তার বয়স 22 কি 23। এখন সে যদি আমার মতো অর্থনৈতিক সমৃদ্ধি চায়, আমার মতো ফ্যামিলি চায়, আমার মতো গাড়ি চায়, আমার মতো পরিবেশ চায়, আমার মতো খ্যাতি চায়, এটি একেবারেই অসম্ভব একটি বিষয়। এবং যখন সে এটি চায়, তার বয়স অপেক্ষা, তার অভিজ্ঞতা অপেক্ষা, তার কাজ অপেক্ষা, তখন সেটি তাকে আস্তে আস্তে দিকে নিয়ে যায়। অর্থাৎ অল্প বয়সে সে যে জিনিসগুলো তার পক্ষে কখনোই আসলে হুট করে রিসিভ করা সম্ভব নয়। তখন দেখা গেছে যে তাদের মধ্যে অস্তিত্বের সংকটটি দেখা দেয়। 3 নম্বরে যে বিষয়টি বলবো যে মূলত বাংলাদেশের প্রেক্ষাপটে টোটাল বিশ্বেই এখন যে মোটামুটি এই যে মত প্রকাশ, সরাসরি যে মত প্রকাশে কিন্তু এক ধরনের বাধা আছে। মানে আমরা অনেকেই আছে যারা আমাদের যে সঠিক কি প্ল্যানটা করা উচিত কোনো দেশের জন্য বা কোনো একটি রাষ্ট্রের জন্য, কোনো একটি সমাজের জন্য, সেটি কিন্তু আমরা সরাসরি অংশ বলতে পারি না। অর্থাৎ মানে পুরো বাংলাদেশের প্রায় 43% লোক, তারা কি আসলে মত প্রকাশ করবে কি করবে না, করা উচিত কি উচিত না, এই ধরনের সংকটে ভুগে। এবং দেখা গেছে কি যে আর মত প্রকাশ করতে গিয়ে মানে হেনস্থার শিকার হয় 36% লোক। এরকম মত প্রকাশের ক্ষেত্রে তারা যখন বিভিন্ন বাধার সম্মুখীন হয়, তখন কিন্তু তারা আগ্রহ হারিয়ে ফেলে জীবনের প্রতি, দেশের প্রতি, রাজনীতির প্রতি, বিভিন্ন বিষয়ের প্রতি, চাকরির প্রতি। কারণ কি মানুষ চায় সবসময় তার জায়গাটিকে খুবই ট্রান্সপারেন্ট রাখতে, সেটা যেভাবেই হোক না কেন, সেটা সে নিজের জায়গা থেকে হোক, অন্যের সাথে যোগ। তাই এই যে অস্তিত্ব সংকট এবং ডিপ্রেশন, এর পিছনে বর্তমান শিক্ষা ব্যবস্থা কোনো কারণে দায়ী আছে কিনা, শিক্ষা ব্যবস্থার কোনো কম বেশি আছে কিনা, বা এখানে কোনো গ্যাপ রয়েছে কিনা, আর নৈতিক শিক্ষার কোনো অভাব রয়েছে কিনা, এটি কিভাবে দেখছেন শ্রদ্ধেয় শিক্ষিকা ডক্টর রেবিকা সুলতানা? ভালো। আমি যেটি বলবো যে একটি মানুষ জন্মগ্রহণের পরে তার পরিবারের শিক্ষার পরে যে জায়গাটি দিয়ে তার পরিপূর্ণতা আসে, সেটি হলো তার শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে। তাই সেখানে যদি শিক্ষাটা ঠিক সুশিক্ষা না হয়, সেটি কিন্তু একটি মারাত্মক ধরনের ক্ষতি একটি জাতির জন্য। তাই দেখা গেল কি যে আমাদের বাণিজ্য বিভাগ থাকবে, বিজ্ঞান থাকবে, আমাদের প্রযুক্তির জ্ঞান থাকবে, কিন্তু সাথে সাথে কিন্তু আমাদের মানবিক জ্ঞান এবং নৈতিক জ্ঞানের ভীষণ দরকার। এই দুটিকে যদি আমরা কোনোভাবে লিঙ্ক করতে না পারি এগুলোর সাথে, আপনি যত কিছুই বলেন আর যত কিছুই করেন, মানে তাকে যত টাকাই দেন না কেন আর যত সুযোগ সুবিধাই দেন না কেন, সে কিন্তু সেই জিনিসটাকে সে কাজে লাগাতে পারবে না। একেবারে ক্লিয়ার। তার মানে কি, এই যে তাদের যে ডিপ্রেশন বা তাদের যে অস্তিত্ব সংকটের অন্যতম একটি কারণ হলো নৈতিক শিক্ষার অভাব, মূল্যবোধ ভিত্তিক শিক্ষার অভাব। অর্থাৎ মূল্যবোধের শিক্ষা যদি সে না পায়, তাহলে সে কোন জায়গাটিতে কি ধরনের আচরণ করবে, কি ধরনের কাজ করলে আসলে সোসাইটি উপকৃত হবে, দেশ উপকৃত হবে, পৃথিবী উপকৃত হবে, এগুলো সে জানতে পারবে না। তাই যে কারণে আমরা বাণিজ্য বা বিজ্ঞান বা প্রযুক্তি নিয়ে যতই কথা বলি না কেন বা যতই তার জয় জয়কার হোক না কেন, তার সাথে কিন্তু আমাদের এথিক্স
এবং আমাদের যে সাহিত্য, দর্শন, ইতিহাস এগুলো কিন্তু নিতে হবে। যদি না নেই তাহলে একটি বাচ্চা পরিপূর্ণভাবে বিকাশ হতে পারবে না। আর এটি যদি দিনের পর দিন চলতে থাকে তাহলে কিন্তু একটা সময় গিয়ে আমাদেরকে এটার খেসারত দিতে হবে। কাজে আমি মনে করি যে নৈতিক শিক্ষা এবং আমাদের যে মূলত যে ইতিহাস ভিত্তিক শিক্ষা এবং আমাদের যে সাহিত্যের জায়গা থেকে একটা বিষয়কে দেখা, মানে একদম বাস্তবে না, তার সাথে কিন্তু তার কল্পনায় নিয়ে গিয়ে তার সাথে দেখা যে বিষয়টা আসলে কিরকম হতে পারতো। অর্থাৎ সরাসরি বাস্তবতা থেকে কিন্তু পুরো সোসাইটিকে লিড দেওয়া যায় না। কারণ কি, যে কোনো একটা ঘটনা অনেকভাবে ঘটে, কিন্তু তাকে কিভাবে এক্সপ্লেন করলে সুন্দর হয় বা ওই ঘটনাটাকে আমি কি ধরনের এক্সপ্লেন করে ভয়ঙ্কর রূপ ধারণ করে, এটি কিন্তু একটি মানুষের বুঝতে হবে। কারণ মানুষের কথা বলতে 2 বছর লাগে, কিন্তু এই কথা কিভাবে সে অ্যাপ্লাই করবে কোথাও, সেটার জন্য তার সারা জীবন লেগে যায়। কাজেই মানুষকে এটা শিক্ষার জন্য তার শিক্ষার জায়গাটা অর্থাৎ সুশিক্ষার জায়গাটা খুবই আমি মনে করি যে অত্যন্ত জরুরি।